নমস্কার সবাইকে। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্য। এটা ছিল রাখি পূর্ণিমার দিন। রাখি পূর্ণিমার ব্লগ তোমরা দেখেছো, আর এটা ছিল রাখি পূর্ণিমার রান্নাবান্নার ব্লগ। আমি রাখি পূর্ণিমার ব্লগে বলেছিলাম যে রাখি পূর্ণিমার রান্নাবান্নার ব্লগটা আসছে, একসাথে যদি সমস্ত ভিডিওটা দিয়ে দিতাম ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যেত, আর বড় ভিডিও তো কেউই দেখতে পছন্দ করে না, অনেকটা সময় লাগে। সেই জন্য ভাবলাম আলাদা আলাদা করে দুটো ভিডিও দেওয়া যাক। তো রাখি পূর্ণিমার দিন ব্রেকফাস্টে ছিল ফুলকো ফুলকো গরম লুচি আর ছোলার ডাল। দুঃখের বিষয় হলো ছোলার ডালটা একটু বেশি গলে গেছিলো, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তবে আমার একটু দানা দানা থাকলেই ভালো লাগে, গালে পড়লে চেবাতে বেশ ভালো লাগে। আধ সেদ্ধ ডালের ছোলার ডালটাই বেশি ভালো লাগে। তো দেখো এখানে কিন্তু সবাই খেতে বসে গেছে। দাদা বৌদিরা একটু পরে এসেছে। এই যে বৌদিরা চলে আসার পরে বৌদি দাদাকে এখনও দিইনি, দাদাকে সাজিয়ে পরে দেব রাখির ওখানে। আর বৌদি ভাই খাচ্ছে, আর ভাইপোকেও খাইয়ে দিতে বলছে, একসাথে ওরা খেয়ে নিচ্ছে। আর এখানে আজকে মেনুতে ছিল দুপুরের, বলেছিলাম যে ভাবছি কি রান্না করব, ভাত ডাল ভাজা সয়াবিন পনির কারি এইসব করব নাকি বিরিয়ানি করব। তো আলটিমেটলি ভেবে ভেবে আমি বিরিয়ানিটাই রান্না করলাম, সয়া বিরিয়ানি আর মরিচ পনির আর ফ্রুট চাটনি পাঁপড় মিষ্টি দই। তো যাই হোক, আমার কিন্তু ভেজ বিরিয়ানিটা খুব সুন্দরই হয়েছিল, কিন্তু মরিচ পনিরটা যেহেতু নতুনবার ট্রাই করলাম, প্রথমবার করছি, ভিডিও দেখেই করছি আমি ফেসবুক থেকে। তো ভালো হয়েছিল, কিন্তু আমার একটু জল বেশি হয়ে গেছিলো। গ্রেভিটা হয়েছিল ভালো থকথকে, কিন্তু আমার যেন মনে হলো আর একটু বেটার হলেও হতে পারতো। তো যাই হোক, ফার্স্ট ট্রাই কি আর করা যাবে। এখানে কিন্তু আমার মা প্রচুর হেল্প করে দিয়েছিল, মানে মা এসেছিল ওই জন্য যাতে আমার হাতে হাতে একটু এগিয়ে দিতে পারে। আমার একটু কষ্ট হয়ে যায়, মারা তো জানোই মারা কেমনই হয়। তো যাই হোক, শাশুড়ি মা কিন্তু এগুলো কুটে বেছে দিয়েছেন, দুই মা একেবারে আমাকে সাহায্য করার জন্য লেগে গেছেন। মরিচ পনিরটা আমি কোনোদিনও করিনি বলে ভয়তে ভয়তে করেছিলাম। আর আরেকটা কথা, যেটা আমি বেরেস্তা করি নিরামিষ দিনের মানে ভেজ বিরিয়ানিতে যে বেরেস্তাটা বানাই, সেটা কিন্তু আমি বাঁধাকপি দিয়ে বানাই। বাঁধাকপিগুলো লাল লাল করে ভেজে নিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে। আর এখানে ম্যারিনেট করা রয়েছে পনিরটা, আমি এখানে ক্যাপসিকামটা ভালো করে ভেজে টেজে নিয়ে তারপর মরিচ পনিরটা করব। আর আমার ওই বাঁধাকপির বেরেস্তাটা যে এত সুন্দর মা ভেজে দিয়েছিল, তো বলার কথা না, পুরো মুচমুচে সুন্দর। আর এখানে আমার বিরিয়ানির সব থেকে ফেভারিট পার্ট হচ্ছে লেয়ারিং করা, লেয়ারিং করে ভাপে বসানো। লেয়ারিং করতে যে আমার কী ভালো লাগে। তো এখানে আমি লেয়ারিং করছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু কোনো ফুড কালার এখানে ইউজ করি না। কেশরটা ছিল না, আর কেশরটা আমার খুব একটা দেওয়াও হয় না, আর ওই জন্য আনাও হয়নি। মানে কেশর দুধ দিয়ে যে কালারটা আসে সেটা আমার খুব একটা করা হয় না বলে মনেও নেই, আর আনাও হয়নি। এখানে কষিয়ে রাখা সোয়া আলুর কারিটা দিয়ে আমি কিন্তু পুরোপুরি লেয়ারিং করে কমপ্লিট করে আটা দিয়ে মুখ চিপে একদম ভাপে বসিয়ে দিয়েছি। আর দেখো মরিচ পনিরটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তবে আমার মনে হচ্ছিল যেন আমার জলটা একটু বেশি হয়ে গেছে, আর একটু গ্রেভি মতন বা আর একটু মোটা গ্রেভি হলে ভালো হতো। তো যাই হোক, খেতে ভালো হয়েছিল, সবারই ভালো লেগেছে, সবাই বলেছে। আর হ্যাঁ, মেথি দিতে হবে, মেথি দিয়ে করেছিলাম আমি ওটা। তো প্রথমে ভাবছিলাম মেথি পনির বা কিছু, কিন্তু না, পরে আমি ফেসবুকে গিয়ে ভিডিওটা দেখে মানে নামটা জানলাম যে মরিচ পনির। হ্যাঁ, এতে অনেকগুলোই গোলমরিচের ব্যবহার আছে। তো এখানে কিন্তু খেতে বসে গেছি। আমাদের যে বারান্দাটা নতুন হয়েছে ওখানে ফ্যান ট্যান সব বসানো হয়েছে। আমি ভাবলাম যে না, সবাই এসেছে, সবাই একসাথে বারান্দাতে বসেই খাওয়া যাবে। তো প্রথমেই আমার শ্বশুরমশাই, দাদা, আমার হাজবেন্ড, মানু মানে আমার ননদের মেয়ে, সবাই একসাথে বসে পড়েছে। তার আগে দুই বাচ্চার খাওয়া হয়ে গেছে, আমার বাবি আর আমার ভাইপোর খাওয়া হয়ে গেছে। আমার ভাইপো এখন একটু একটু করে খাচ্ছে, আমার বাবির খাওয়া হয়ে গেছে, ও তো একাই খেয়ে নেয়, ওকে নিয়ে কোনো আমার চিন্তা নেই। আর এখানে আমি ভাত বিরিয়ানি বেড়ে দিচ্ছি, দাদা কিন্তু একটু ক্যামেরা করে দিচ্ছিল। আর আমার হাজব্যান্ডের জন্য কি রান্না হয়েছে সেটাও তোমাদের দেখাবো। সেটাও আজকে অনেক কিছু, মানে আমার বিরিয়ানি ফ্রাইড রাইস হলে আমার সব কিছু করতে হয়, ভাতও করতে হয়, ডাল করতে হয়, সবজি করতে হয়, সব কিছু করতে হয়। তো এখানে দাদা, শ্বশুরমশাই, মানুষ সবাই খাচ্ছে, খেতে বসেছে। আর আমার হাজব্যান্ড খাচ্ছে ভাত ডাল আলু ভাজা, আর ওর জন্য একটু সয়াবিন আলু কষিয়ে রেখেছিলাম সেইটা। ওর এটাই প্রিয়, ও কোনো বিরিয়ানি ফ্রাইড রাইস তেমন পছন্দ করে না বলে ওর জন্য আমি আলাদা করে এটা করে দিই। আর হ্যাঁ, ও আবার বিরিয়ানি রাইসের যে ভাতটা হয় সেটা কিন্তু খাবে না, ও যেটা বাড়িতে বানানো, যে বাড়ির নিত্য যে ভাতটা হয় সেটা দিয়েই ওকে করে দিতে হবে।
তো যাই হোক, অনেক কথা হলো। ভিডিওটা এডিট করতে করতে দিনটা খুব মিস করছি। দিনটা যে কত তাড়াতাড়ি চলে গেল বোঝাই গেল না। তো ওদের খাওয়া দাওয়া শেষে ওরা এবার চলে যাচ্ছে। আর সব থেকে মন খারাপ করে আমার ভাইপোটার জন্য। আমার ভাইপো যখন চলে যায় খুব কষ্ট লাগে। আর যখন আসার কথা থাকে তখন মনে হয় উফ, ও কখন আসবে কখন আসবে। ও বাড়িতে গেলেও তাই, ভাইপোকে না দেখতে পেলে আমার জন্য ভালোই লাগে না। যখন পড়তে যাই, স্কুলে যাই, আমি গিয়ে গিয়ে নিয়ে আসি, আমি থাকতে পারি না, যাই তো ওর জন্য। তো যাই হোক, আমার মাও একটু পরে চলে যাবে। ওকে হামি টামি করে দিয়ে টাটা করে দিলাম। ভাইকে একটু হাত বুলিয়ে দিল, কারণ ভাই কান্না করছিল, আমার ছেলের ঘুম পেয়ে গেছে। আর আমি একটু ভাইপোকে আদর যত্ন করছিলাম, তো ওরও একটু মনটা খারাপ করছিল, তাই জন্য ও একটু নেতিয়ে পড়েছে। তো চলে যাচ্ছে। এদিকে আবার বৃষ্টি বৃষ্টি আসছে, যাওয়ার মুহূর্তেই বৃষ্টি আসলো। আজকের এই ছোট্ট মিষ্টি সুন্দর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।